লাস্টে তিনি দিয়েছেন, তিনি বলছেন পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ যতদিন পিতা মাতা জীবিত থাকে তাদের সেবা করা, পিতা মাতার সেবা করা, তাই হবে পিতৃযজ্ঞ। প্রতিদিন যাদের বাড়িতে মাতা পিতা রয়েছেন প্রতিদিন তাদের সেবা করা, তাদেরকে খাওয়া, তাদেরকে ঘুমানো, স্নান করার পর স্নান করার সেবা করা। সেবা মানে কি? ভগবানকে আমরা যেভাবে সেবা করি মাতা পিতাকেও তেমনি ভাবে সেবা করে। প্রত্যক্ষ দেবতাকে আমরা ভগবান নারায়ণকে মন্দিরে গেলে পাই, কিন্তু প্রতিদিন প্রত্যক্ষ আমাদের ভগবান মন্দিরে যে দেবতা রয়েছে আমাদের সাথে কথা বলে না, কিন্তু আমাদের ঘরের যে দেবতা রয়েছে তিনি আমাদের সাথে কথা বলতে পারেন, তিনি হলেন মাতা পিতা। প্রত্যক্ষ দেবতা হলেন মাতা পিতা। যে মাতা পিতাকে যদি আমরা সেবা করতে পারি তাই হবে আমাদের পিতৃযজ্ঞ। সেই জন্য দিয়েছেন তিনি পঞ্চ মহাযজ্ঞের মধ্যে 1 নম্বর যজ্ঞ হলো পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞের পরে আছে দৈবযজ্ঞ। দৈবযজ্ঞ আমরা যা কিছু গ্রহণ করি, আহার গ্রহণ করি, পানীয় গ্রহণ করি, সবকিছুই ভগবান প্রদত্ত। তিনি আমাদেরকে দিয়েছেন। ধান থেকে, চাউল থেকে, ফল ফলারি যত কিছু আছে, গাভীর দুধ, সবকিছু ভগবানের প্রদত্ত। তাই আমরা কি করবো? প্রতিদিনই ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আমরা গ্রহণ করব। সেটাই হবে দৈবযজ্ঞ। প্রতিটি মানুষের, প্রতিটি জীবেরই উচিত হবে, অর্থাৎ মানুষের উচিত হবে, জীব বলতে তো সবাই বোঝায়, মানুষের উচিত হবে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করা। আমরা বলতে পারি যে প্রতিদিন কি আমরা ভগবানের সেবা করতে পারি? প্রতিদিনই তো আমরা করি। ভগবানের আমাদের প্রত্যেকের বাড়িতে মন্দির রয়েছে, প্রত্যেকের বাড়িতেই তো মন্দির রয়েছে। তাই আমাদের যে বাড়িতে মন্দির রয়েছে সেই মন্দিরে ভগবানকে তো আমরা প্রতিদিনই সেবা দিই। সেবা দেওয়ার পরে আমরা আহার গ্রহণ করি, সেটাই হবে আমার দৈবযজ্ঞ। 3 নম্বরে আছে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ শব্দের অর্থ হলো, ভূত শব্দের অর্থ হলো জীবজন্তু যারা আছে। কারো বাড়িতে কুকুর আছে, বিড়াল আছে, গরু আছে, হাঁস আছে, মুরগি আছে, তারাও কিন্তু ভূত। তাদেরকেও সেবা দিতে হবে প্রতিদিন, তাদেরকেও সেবা দিতে হবে, তা হবে ভূতযজ্ঞ। তারপরে আছে নৃযজ্ঞ। নৃযজ্ঞ হলো অতিথি সেবা। অতিথি সেবার মাধ্যমে একটা যজ্ঞ সম্পন্ন হয়, সেই যজ্ঞটার নাম হলো নৃযজ্ঞ। দুপুরবেলা যদি কোনো অতিথি আসে, সেই অতিথিকে আমরা অবশ্যই সেবা করাবো। অতিথি সেবার মতো পুণ্য আর কোথাও নেই।